আমরা বর্ডার পার করার পরে চলে আসলাম হাসিমারা জঙ্গল। হাসিমারা জঙ্গল পার করব আমরা এখন। আমার সঙ্গে সঙ্গে তোমরাও অনেক কিছু দেখতে পাবে। আমরা জঙ্গলের পাশ দিয়ে চলছি, জঙ্গলের পাশ দিয়ে বলতে মাঝখান দিয়ে চলছি, দুই পাশ দিয়েই জঙ্গল। রাস্তাটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা জানিও কমেন্টসে। রাস্তাটা সিঙ্গেল রাস্তা, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি, তবুও খুব ভালো লাগে। রাস্তাটা চওড়া আছে, সুন্দর গাড়ি চালানো যায়। দুই পাশ দিয়ে জঙ্গল, মনোরম পরিবেশ, অনেক কিছু দেখা যায়। অনেক সময় তোমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হাতিও দেখতে পাবে। আর কিছুক্ষণ পরে আমরা আলিপুরদুয়ার ঢুকে যাব। আলিপুরদুয়ারে একটা জায়গার নাম হচ্ছে গরম বস্তি। গরম বস্তি বলে ওই জায়গাটায় মোমো পাওয়া যায়। আমরা সেই মোমোর দোকানে রাখবো। মোমো ভেজ মোমো, কিন্তু খেতে খুব সুস্বাদু, খুবই ভালো লাগে। তোমরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো, তোমরা গরম বস্তি বলে যে এলাকাটা, ওই জায়গায় রেখে মোমো খেতে পারো, খুবই সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা চলে আসলাম গরম বস্তি। গরম বস্তি রাস্তার ওই পাশে মোমোর দোকান আমরা বাস সাইডে রেখেছি। রাস্তা পারাপার করব, প্রচুর গাড়ি চলাচল করে, তো রাস্তাটা পারাপার হতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, অবশেষে আমরা পারাপার হতে পারলাম। মোমোর দোকানে যাওয়ার পরে আমরা মোমোটাকে অর্ডার দিলাম। 3 প্লেট অর্ডার করেছিলাম, কারণ আমরা 3 জন ছিলাম। 3 জনের জন্যই এক প্লেট করে করলাম। কিন্তু এখানে সবচেয়ে সুবিধা জিনিস হচ্ছে ভেজ মোমো পাওয়া যায়, 12 পিস করে দেয়, 30 টাকা করে নেয়, 2.5 টাকা পার পিস পড়ে, 12 পিস 30 টাকা। খুব কম টাকায় মোমো পাওয়া যায়, ভেজ মোমো, চিকেন নয় কিন্তু বন্ধুরা, ভেজ মোমো, কিন্তু খেতে খুব সুস্বাদু। আর ইনি যে স্যুপটা দেয়, সেই স্যুপটা হচ্ছে মুসুরি ডালের স্যুপ, কিন্তু স্যুপটাও খেতে খুব ভালো লাগে। আমরা মোমো খাওয়া শেষ করে অবশেষে পৌঁছালাম ডেরবি বলে একটা জায়গা আছে। আমরা চা বাগান দেখে এখানে দাঁড়িয়ে গেলাম, কয়েকটা ছবি আমরা তুলব, কারণ যারা ঘুরতে এসেছিল আমার সঙ্গে এই 2 জন, ওরা ছবি তুলবে বলে দাঁড়িয়েছে। ছবি টবি তোলা হয়ে গেলে আমরা আবার রওনা দেব শিলিগুড়ির দিকে। আমরা আসার পথে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, গাড়ির লাইটটা জ্বলছিল না, মানে আপারটা জ্বলছিল না, ডিপারটা জ্বলছিল, আপার কেটে গেছিলো, কাটেনি, ওই প্লাগটা খুলে গেছিলো, যে হোল্ডার থাকে হোল্ডারটা খুলে গেছিলো। আমরা চেষ্টা করছিলাম হোল্ডারটা ঠিক করে লাগিয়ে দেওয়ার।
তারপরে ধূপগুড়িতে এসে দেখা হলো আমাদের গ্রামের একজন ড্রাইভার, ভাই হয় সম্পর্কে আমাদের বড় দাদা। তার সঙ্গে দেখা করলাম, সাক্ষাৎ করলাম। করার পরে আমরা পৌঁছালাম ওখান থেকে এসে ঘোষপুকুর বাইপাস। দুজনই ঘুমিয়েছিল, উঠে চা খাবে বলল, চায়ের দোকানে আসলাম, চলো চা নেওয়া যাক। আমরা অবশেষে চায়ের দোকানের দিকে আগাতে লাগলাম, চা কিনে নিয়ে যাবে বাড়ির জন্য। চা নেওয়ার পরে আমরা আসলাম অবশেষে ফারাক্কা ব্রিজ পার করার পরে আমরা খাওয়ার জন্য কিছুটা রাখলাম। এদের এসে খুব ঠান্ডা লাগছিল, ওই কারণে এখানে আগুন জ্বলছিল, আগুনের পাশে গিয়ে বসে আগুন তাপাচ্ছিল। আমি তো রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জন্য। আমরা এসে পৌঁছালাম এইমাত্র পেতুয়াডাউরি টোল পার করার পরে সকাল হয়ে গেছে আমাদের। সকালে চা খাওয়ার জন্য রেখেছিলাম, প্রচুর কুয়াশা, চারিদিকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, সেই কারণে আমরা একটু গাড়িটা রেখে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দেব। এখান থেকে আর 100 কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। থ্যাংক ইউ।